এই দেখো পেঁয়াজটা আমার ব্রাউন হয়ে গেছে। এরপর দেব 1 চামচ আদা বাটা, দেব 1 চামচ রসুন বাটা। আদা রসুন বাটাটা আমি আমার তখন ভিডিওতে দেখানো হয়নি, যার কারণে এখানে দিয়ে নিলাম। এবার আমি দিয়ে দেব টমেটো, পেস্ট করে রাখা টমেটোটা। তারপর একটু নাড়িয়ে ছাড়িয়ে নেব। এবার এক এক করে সব মশলা দিয়ে কষিয়ে নেব। তারপর ধনে গুঁড়ো দিলাম 1/2 চামচের মতো, হলুদ গুঁড়ো দিলাম 1/2 চামচের মতো, জিরে গুঁড়ো দিলাম 1/2 চামচের মতো, লাল লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণ। আপনারা যে যেমন ঝাল খাবেন সেরকম দিয়ে নেবেন। এবার মশলাটা আমি কষিয়ে নেব খুব ভালো মতন করে। একটু পানি দিয়ে ফ্লেমটা বাড়িয়ে মশলাটা কষতে থাকবো। দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার সেদ্ধ করে রাখা আলু মটরটা আমি এখানে দিয়ে দেব। এই দেখো সেদ্ধ করে রাখা আলু মটরটা আমি এখানে দিয়ে দিলাম। একটু পানি দিয়ে নেব, নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া হয়ে গেছে। এবার আমি একটু পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে দেব। এবার আমি এটা ঢাকনা দিয়ে দেব। দেখো ঢাকনাটা খুললাম, ঘুগনি পুরো রেডি হয়ে গেছে। এবার ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। কে দেবে ধনেপাতা? তুমি দেবে? তুমি দেবে ধনেপাতা? আচ্ছা আমি দিচ্ছি। এবার ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আমার ঘুগনি একদম রেডি। এই দেখুন ঘুগনি একদম রেডি, একদম দোকানের স্বাদের ঘুগনি। আর এইভাবে সকলকে পরিবেশন করুন। জাস্ট দুর্দান্ত জমে যাবে।